2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের এই সমাবেশে আমাদের শ্রদ্ধেয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির লড়াকু সৈনিক যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত 11 দলভুক্ত এলডিপির লিবারাল ডেমোক্রেট পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর কর্নেল অলি আহমদের সুযোগ্য পুত্র প্রফেসর উমর ফারুক। আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ এবি পার্টির সভাপতি, চেয়ারম্যান সম্ভবত মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই কই? এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান। হ্যাঁ, তা দেখছি। খেলাফত মজলিস কে আছে? খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, অধ্যাপক আব্দুল জলিল জাকপার মুখপাত্র সহসভাপতি বিপ্লবী কণ্ঠস্বর প্রকৌশলী রাশেদ প্রধান। আচ্ছা, এছাড়া আমাদের মাঝে বিডিপির মহাসচিব নিজামুদ্দিন নাইম। এছাড়া আমাদের মাঝে সদ্য জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত আছেন, যিনি ঢাকা 12 থেকে নির্বাচিত। এরপরে ঢাকা মহানগরীর দক্ষিণের আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জনাব নুরুল ইসলাম বুলবুল, সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। আরও উপস্থিত আছেন মহানগর উত্তর আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি, পটুয়াখালী থেকে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতের কেন্দ্রীয় কর্ম সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এছাড়া উপস্থিত আছেন 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঢাকা 5 থেকে নির্বাচিত জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সদস্য মোহাম্মদ কামাল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। এলডিবির প্রাপ্ত মহাসচিব সহ বিভিন্ন দলে আছে। আমাদের যেহেতু সময় কম, সবার নাম ঘোষণা দেওয়া গেল না। এখন আমরা বক্তব্যের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। অধ্যকার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, ডাক্তার ইউনূস যেদিন লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই, অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহ, ফাতুন কারীম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জননেতা মুজিবুর রহমান মঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে কেন প্রতিবাদ করছি এটা আপনারা জানেন। যে নির্বাচনটা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে, হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে, এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরে আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর উমর ফারুক।